করো বিষয়টা। বলছে যে দ্য প্যারেন্টস, পিতামাতা, পার্টিকুলারলি দ্য মাদার, বিশেষ করে মা, ফাউন্ড ইট রিয়েল ডিফিকাল্ট টু রেজ 5 চিলড্রেন। এই ডিফিকাল্ট টু রেজ 5 চিলড্রেন অর্থাৎ এই যে বাচ্চাদের লালন পালন করার কথা বলা হচ্ছে, এই যে 5টা সন্তানকে লালন পালন করা এটা খুব কঠিন। অন দ্য স্মল ইনকাম, একেবারে কম আয়ে। দ্য ফাদার কুড আর্ন, যেটা বাবা আয় করেন। পারহ্যাপস দ্যাট ইজ হয়, এই কারণে লিপিজ ফাদার ওয়ান্টেড টু ম্যারি হার অফ, লিপির বাবা চেয়েছিল তার বিয়ে দিয়ে দিতে। বাট লিপি ওয়াজ নট রেডি টু অ্যাকসেপ্ট হোয়াট হার প্যারেন্টস ওয়ান্টেড টু ইম্পোজ অন হার। কিন্তু লিপি প্রস্তুত ছিল না যে তার বাবা মা যেটা চাচ্ছে, তার মানে বিয়ের বিষয়টা, সেটার জন্য সে প্রস্তুত ছিল না। সি ওয়ান্টেড টু পারসিউ হার এডুকেশন, সে তার লেখাপড়াটা চালিয়ে যেতে চাচ্ছিল, কন্টিনিউ করতে চাচ্ছিল। হার মাদার স্টুড বাই হার, তার মা তার পাশে দাঁড়িয়েছিল, অর্থাৎ তাকে সমর্থন দিয়েছিলেন। দো সিক্রেটলি, যদিও তোমার গোপনে। হোয়েন হার ফাদার অ্যারেঞ্জড হার ম্যারেজ উইথ তারা মিয়া, যখন তার বাবা তার বিয়ে ঠিকঠাক করে ফেলল তারা মিয়া নামে একজনের সাথে, দ্য ওনলি সান অফ এ ফার্মার ইন দ্য সেম ভিলেজ, একই গ্রামের এক কৃষকের একমাত্র ছেলে। সি বিকেম গ্রেটলি আপসেট, লিপির কথা বলা হচ্ছে যে সে একেবারেই ভেঙে পড়েছিল, বিমর্ষ হয়ে গেছিল। তারা মিয়া ওয়াজ এ উইডোয়ার ইললিটারেট, তারা মিয়া ছিল বিপত্নিক, অশিক্ষিত, বাট ওয়েল অফ, কিন্তু সচ্ছল, ধনী। হিজ ফাদার হ্যাড এ ফিউ একর্স অফ অ্যারাবল ল্যান্ড, তার বাবার কয়েক একর চাষযোগ্য জমি ছিল। অ্যান্ড ওয়াজ ইনফ্লুয়েন্সিয়াল ইন দ্য ভিলেজ, এবং গ্রামে ছিল প্রভাবশালী এ তারা মিয়ার বাবা। দ্য ম্যারেজ সিমড টু বি ইনভিটেবল, এই মানে মনে হচ্ছিল যে বিবাহটা অনিবার্য। ইনভিটেবল আর সিম মনে হওয়া, এবারে অনিবার্য। আমরা পরের ইয়ারটা দেখে কোশ্চেন 1-এ বলছে ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড এগ্রি আপন অ্যান অ্যান্সার অন দিস কোশ্চেন্স। তোমাকে বলছে যে এগুলো আলোচনা করো, দলবদ্ধভাবে আলোচনা করো এবং প্রশ্নের উত্তর খুঁজো। হোয়াই ডু ইউ থিঙ্ক লিপি শুড ডু, তোমার ভাবনাটা কি যে লিপির কি করা উচিত এবং কেন? এবার বলছে দেখো, লিপি ফার্স্ট টকড উইথ হার ক্লাসমেটস, লিপি প্রথমে তার সহপাঠীদের সাথে কথা বলেছিল। অ্যান্ড দেন উইথ হার হেড টিচার, এবং তারপরে তার প্রধান শিক্ষকের সাথে। হু ওয়াজ ভেরি সিম্প্যাথেটিক টু হার, যিনি তার প্রতি খুবই দয়ালু ছিলেন। হি কল্ড এ মিটিং অফ দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অফ দ্য স্কুল, তিনি একটা সভা ডেকেছিলেন, স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে একটা সভা ডেকেছিলেন। হি অলসো ইনভাইটেড দ্য স্কুল ম্যানেজিং কমিটি মেম্বার্স, স্কুলের যে পরিচালনা পর্ষদ আছে তার সদস্যদেরকেও তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। অ্যান্ড সাম রেসপেক্টেবল পারসনস অফ দ্য ভিলেজ, এবং গ্রামের কতগুলো সম্মানিত ব্যক্তিকেও ডেকেছিলেন টু অ্যাটেন্ড দ্য মিটিং, এই মিটিং বা সভায় যোগ দেওয়ার জন্য। দ্য হেড টিচার এক্সপ্লেইনড ইন ডিটেল, প্রধান শিক্ষক সবিস্তারে বা বিস্তারিতভাবে বর্ণনা করেছিলেন, বলেছিলেন, ব্যাখ্যা করেছিলেন দ্য সিরিয়াস কনসিকুয়েন্সেস দ্যাট উড ফলো, এই যে মারাত্মক যে পরিণতিটা হতে যাচ্ছে এটার ফলে, ফলো লিপিজ ম্যারেজ, এই লিপির বিয়ের ফলে যে মারাত্মক পরিণতি হতে যাবে সেটা
তিনি বুঝিয়েছিলেন, বলেছিলেন। শি উড বি হ্যাভিং চিলড্রেন ফ্রম ভেরি আর্লি এজ, একেবারেই অল্প বয়সে তার সন্তান আসতে পারে, 15 or 16, 15 অথবা 16 বছর বয়সে। অন টপ অফ অল, সর্বোপরি, হার ম্যারেজ এগেনস্ট হার উইল, তার ইচ্ছার বিরুদ্ধে তার বিয়েটা মাইট স্যাটার হার ফিউচার ড্রিম, তার যে ভবিষ্যৎ যে স্বপ্ন সেটাকে একবারে ধ্বংস করে ফেলবে। অ্যাট ওয়ান স্টেজ, একটা পর্যায়ে, তারা মিয়াজ ফাদার স্টুড আপ, তারা মিয়ার বাবা উঠে দাঁড়িয়েছিলেন। অ্যান্ড ট্রাইড টু আর্গু, এবং যুক্তিতর্ক দিতে শুরু করেছিলেন। ইউ আর অল মেকিং মিস্টেকস, আপনারা সবাই ভুল করছেন। লিপি উড বি ভেরি হ্যাপি, লিপি খুবই সুখী হবে, ইফ সি গট ম্যারিড উইথ তারা মিয়া, যদি সে তারা মিয়ার সাথে তার বিয়ে হয়ে যায়, তাহলে সে খুব সুখী হবে। সি উড হ্যাভ এভরিথিং, তার সব কিছু থাকবে, মানি, ক্লথস, হোম অ্যান্ড স্ট্যাটাস ইন দ্য সোসাইটি, টাকা পয়সা থাকবে, পোশাক আশাক থাকবে, বাড়িঘর থাকবে, এবং সমাজে একটা মর্যাদা থাকবে, একটা অবস্থান থাকবে। হোয়াই আর ইউ ট্রাইং টু ডেপ্রাইভ হার অফ দিস অপরচুনিটি, আপনারা কেন এই সুযোগ থেকে, এই সৌভাগ্য থেকে তাকে বঞ্চিত করছেন? বাট নো, দ্য বিগ মেজরিটি, কিন্তু না, বেশিরভাগ মানুষ হু অ্যাটেন্ড দ্য মিটিং, যারা সভায় উপস্থিত ছিলেন, সাপোর্টেড দ্য হেড টিচার, প্রধান শিক্ষককে সমর্থন করেছিলেন। লিপিজ ম্যারেজ ওয়াজ কল্ড অফ, এই কী হয়েছিল, লিপির বিয়েটা বন্ধ হয়ে গিয়েছিল। শি ইজ নাও স্টাডিং অ্যাট কারমাইকেল কলেজ, রংপুর, সে এখন এই রংপুরে কারমাইকেল কলেজে পড়াশোনা করছে। এই হচ্ছে আমাদের লিপির স্টোরি। তো তোমরা 10-এ পড়ো, শহরের স্কুলে পড়ো, গ্রিনভিউ হাই স্কুলে পড়ো, এই চাইল্ড ম্যারেজ বা আর্লি ম্যারেজ সম্পর্কে তোমাদের আইডিয়া একটু কম। তোমার আশেপাশে এত অল্প বয়সে বিয়ে হয় না। কিন্তু এই যে লিপির যে গল্প শোনানো হলো, আমরা তো জানি যে গোটা বাংলাদেশে এটা একটা বড় ধরনের মানে একটা অসুবিধা, একটা সমস্যা। এখন এই বিষয়টা তোমাদেরকে বলা হয়েছে। আমি তোমাদেরকে ক্লাস শুরু করা, এই বইটা যখন 9-এ স্টার্ট করেছিলাম, তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে বইয়ে যে লেসনগুলো আছে, সেই লেসনগুলো তোমাদের জন্য মেসেজ, তোমাদের বয়স উপযোগী মেসেজ। তোমরা যাতে এগুলা পড়ে, এগুলা জেনে শুধু পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা তা না, এটা তোমার ব্যক্তি জীবনে, তোমার প্রাত্যহিক জীবনে, তোমার চলার পথে যেন এইটা তোমাকে হেল্প করে। তাহলে এই লেসনটা, লিপির গল্পটা তোমাদেরকে বলা হলো কিসের জন্য? এই যে আর্লি ম্যারেজ বা চাইল্ড ম্যারেজটা বন্ধ করার জন্য। কি সমস্যা, কিভাবে বন্ধ করবা? আমরা জানি যে বিয়ে গ্রামে দিয়ে দিতে চাচ্ছে, আর পুলিশ বা প্রশাসনের লোকজন সেটা বন্ধ করে বেড়াচ্ছে। কতদিন এভাবেই কি আর হয়? আমরা দেখছি জরিমানা হচ্ছে, জেল হচ্ছে, তারপরেও থেমে থাকছে না। আর এই করোনার সময় তো এটা আরও বেড়ে গেছে। বাড়িতে মেয়ে বসে আছে, বিয়ে দিয়ে দিতে হবে। আরেকটা বিষয় খেয়াল করো যে আর্লি ম্যারেজ বা চাইল্ড ম্যারেজের কথা আসলেই মেয়েদের বিয়ের কথা হচ্ছে, কিন্তু তুমি গ্রামের দিকে যাও, অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। সেটাও বন্ধ করতে হবে। সেটাও আইনের ব্যত্যয় হয়, সেখানেও আইনের বিরোধী হয়। 18 বছর মেয়েদের বিয়ের বয়স, 21 বছর হচ্ছে ছেলেদের বিয়ের বয়স। তাহলে এখানে অনেক কথাই বলা হয়েছে। একটা মেয়ে লেখাপড়া করে, 9-এ পড়ে, তার একটা স্বপ্ন আছে, সে লেখাপড়া চালিয়ে যেতে চায়, কিন্তু যদি বিয়ে হয়ে যায় তাহলে তো মুশকিল। সবই মানে স্যাটার ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। যাই হোক, আমরা এখন এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, সে শব্দগুলো এটা পড়ে তোমরা সচেতন হবা,
তোমার ক্রাইসিস নাই, কিন্তু তোমার জানাশোনা কোনো মেয়ে কিন্তু ক্রাইসিসে পড়তে পারে, তুমি তাকে হেল্প করবা। স্কুলকে জানাতে হবে, প্রশাসনকে জানাতে হবে, এবং এইসব ব্যাপারে সরকার খুবই মানে হার্ড লাইনে। সরকার চায় না যে বাচ্চাদের বিয়ে হয়ে যাক, এটা যৌক্তিক কারণে। আমাদের দেশে কিছু ধর্মান্ধতা আছে, কিছু সামাজিক কুসংস্কার আছে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো মানে ইনসিকিউর ফিল করে গার্ডিয়ানরা কিছু ক্ষেত্রে, যে কারণে সিদ্ধান্তগুলো নেয়, কিন্তু সেগুলোর জন্য তো একটা ব্যবস্থা আছে। তাহলে আমরা এখানে যে ওয়ার্ডগুলো আমরা পাইলাম যে একটু জানার মতো, সে ওয়ার্ডগুলো একটু আলোচনা করব আমরা। দেখো এখানে বলছে রুরাল। রুরাল ওয়ার্ডটা তোমাদের কাছে খুব পরিচিত। রুরাল হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা এই শব্দটার অর্থ হচ্ছে গ্রামীণ। আমরা এর সিনোনিম বলতে পারি রাস্টিক বা প্যাস্টোরাল, রাস্টিক অথবা প্যাস্টোরাল, রুরাল। তারপরে বলছে রেইজ। রেইজ হচ্ছে তোমার ভার্ব, এটা পালন করা। পালন করা বলতে তোমার ওই লালন পালন বুঝায়, হ্যাঁ, সেটা বুঝিয়েছে রেইজ। এটা আমরা সিনোনিম বলতে পারি ব্রিং আপ বা লুক আফটার, ব্রিং আপ অথবা লুক আফটার। তারপরে বলছে অ্যাকসেপ্ট, এটাও ভার্ব। অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, গ্রহণ করা। এর সিনোনিম আমরা বলতে পারি অ্যাডমিট অথবা কনসেন্ট, অ্যাডমিট অথবা কনসেন্ট। এগুলো জানতে হবে, এই লেসন পড়ে তো মুখস্থ করার জিনিস না এইগুলা প্রত্যেকটা ওয়ার্ডের সাথে পরিচিত হতে হবে, তার সিমিলার ওয়ার্ড বা সিনোনিমগুলো জানতে হবে। তাহলে তোমার ভোকাবুলারি সমৃদ্ধ হবে, এনরিচড হবে, তোমার এই ইংরেজি পড়া, ইংরেজি লেখা, ইংরেজি বলা, এগুলোতে তোমার সাহায্য হবে। তারপরে বলছে, তাহলে এবার আসবো ইম্পোজ। ইম্পোজ হচ্ছে ভার্ব, চাপিয়ে দেয়া। চাপিয়ে দেয়া এটাকে আমরা বলতে পারি কম্পেল অথবা ফোর্স বলতে পারি। ফোর্স ওয়ার্ডটা আমাদের কাছে পরিচিত, চাপিয়ে দেয়া, ইম্পোজ। তারপরে পারস্যু, ভার্ব চালিয়ে যাওয়া, হ্যাঁ, এটা আমরা রান বলতে পারবো, কন্টিনিউ বলতে পারবো, ক্যারি অন বলতে পারবো, পারস্যু। তারপরে অ্যারাবল। অ্যারাবল অ্যাডজেক্টিভ, চাষযোগ্য, যে জমিটা চাষ করার উপযোগী তাকে আমরা বলবো অ্যারাবল ল্যান্ড। আচ্ছা, এটার আমরা সিনোনিম বলতে পারবো কাল্টিভেবল, কাল্টিভেবল। তারপরে বলছে দেখো ইনফ্লুয়েন্সিয়াল। ইনফ্লুয়েন্সিয়াল অ্যাডজেক্টিভ, এটার বাংলা হচ্ছে প্রভাবশালী, প্রভাবশালী। আমরা এটার সিনোনিম বলতে পারি পাওয়ারফুল বলতে পারবো বা ডমিন্যান্ট বলতে পারবো, পাওয়ারফুল অথবা ডমিন্যান্ট বলতে পারি। ইনফ্লুয়েন্সিয়াল, প্রভাবশালী, অ্যাডজেক্টিভ। তারপরে বলছে সিম। সিম ভার্ব, এটা হচ্ছে মনে হওয়া, মনে হওয়া, সিম। তাহলে এটা অ্যাপিয়ার, ওটা হচ্ছে অ্যাপিয়ার অথবা লুক বলা যায়, সিম। তারপরে বলছে তোমার দেখো ইনএভিটেবল। ইনএভিটেবল যেটা অ্যাডজেক্টিভ এবং এটা অনিবার্য, যেটা ঘটবেই, হ্যাঁ, যেটা মানে এড়ানো যাবে না, যেটা অনিবার্য, যেটা ঘটতেই যাচ্ছে। ইনএভিটেবল অ্যাডজেক্টিভ, অনিবার্য। এটা সিনোনিম আমরা লিখেছি আনঅ্যাভয়েডেবল, আনঅ্যাভয়েডেবল অথবা এসেন্সিয়াল, হ্যাঁ, যেটা একেবারেই জরুরি, যেটা অনিবার্য, সেটা ইনএভিটেবল অ্যাডজেক্টিভ। তারপরে বলছে দেখো কনসিকুয়েন্স। কনসিকুয়েন্স হচ্ছে নাউন। নাউন এটার আমরা বলতে পারি পরিণতি, পরিণতি। তাহলে এর সিনোনিম আমরা কি বলতে পারবো? রেজাল্ট বলতে পারি, তাই না? অথবা ইম্প্যাক্ট বলতে পারি, রেজাল্ট বা ইম্প্যাক্ট। কল অফ, এটা ফ্রেজ, এটা প্রত্যাহার করা, প্রত্যাহার করা, ভেঙে দেওয়া, হ্যাঁ, কল অফ। রিজেক্ট, বাতিল করা, রিজেক্ট। বিয়ে ভেঙে বা বিয়েটা স্থগিত করে দেওয়া হলো, প্রত্যাহার করা হলো, বিয়েটা ভেঙে দেওয়া হলো, সোজা কথা, কল অফ, ফ্রেজ। তারপরে ডেপ্রাইভ, ওয়ার্ডটা পরিচিত। ডেপ্রাইভ হচ্ছে ভার্ব, বঞ্চিত করা, বঞ্চিত করা। চিট,
এই ওয়ার্ডটা হয়তো একটু, কিন্তু সিনোনিম এটাই পাচ্ছি, চিট পাচ্ছি, বা নেগলেক্ট বলতে পারো, বা নেগলেক্ট, তাই না, ডেপ্রাইভ। তারপরে হ্যাজার্ড, হ্যাজার্ড হচ্ছে নাউন, আমরা এটাকে বলতে পারি, বাংলা হচ্ছে ঝুঁকি, এর সিনোনিম আমরা বলবো রিস্ক। তারপরে বলছে দেখো রেইজ চিলড্রেন, রেইজ ওয়ার্ডটা আমরা আগে লিখেছি, রেইজ চিলড্রেন তখন ফ্রেজ, হ্যাঁ ফ্রেজ মানে তো শব্দ সমষ্টি, শব্দ সমষ্টি, দুটা শব্দ তিনটা শব্দ মিলে একটা অর্থ প্রকাশ করবে, সেটাই হচ্ছে ফ্রেজ। তাহলে রেজ চিলড্রেন ফ্রেজ, সন্তানাদি লালন পালন করা, সন্তানাদি লালন পালন করা। রেয়ার চিলড্রেন, এটা সিনোনিম বলতে পারি আমরা, স্যাটার, স্যাটার হচ্ছে ভার্ব, ধ্বংস করা, এটার সিনোনিম আমরা বলতে পারবো ডিস্ট্রয়, অথবা ড্যামেজও বলতে পারি, তাই না, স্যাটার। ওয়েল অফ, ফ্রেজ, সচ্ছল বা ধনী, ওয়েল অফ, তাহলে আমরা রিচ বলতে পারি বা ওয়েলদি বলতে পারি, তাই না, যে ওয়েল অফ। তারপর উইডোয়ার, উইডোয়ার, আর এর উচ্চারণটা একটু আড়ালেই থাকবে, হ্যাঁ, উইডোয়ার, এটা নাউন, এটা হচ্ছে বিপত্নিক, অর্থাৎ যার স্ত্রী মারা গেছে তাকে আমরা ইংরেজিতে বলি উইডোয়ার। উইডো হচ্ছে বিধবা, হচ্ছে উইডো মহিলাদের ক্ষেত্রে, আর বিপত্নিকের ক্ষেত্রে হচ্ছে উইডোয়ার। এই গেল এখানে যে শব্দগুলা দেয়া হয়েছে সেটা। তো আমি আশা করব যে তোমরা লেসনটা বাসায় পড়বা। তোমাদের কারো কারো মনে হচ্ছে যে অনলাইন ক্লাস করে কী বা হচ্ছে, কী বা হবে, 24 ঘন্টা সারাদিনে বাড়িতে কি কাজ, বাড়িতে এই যে আধা ঘন্টা সময়, এই যে একটা লেসন, দ্য হিস্টোরি অফ লিপি, বাড়িতে পড়ো না কেন, কিছু শিখো, কিছু জানো। তুমি তোমার সময় কিন্তু নষ্ট হচ্ছে, দেখো তোমার 1.5 বছর সময় চলে গেছে, এই 1.5 বছর সময় চলে যাওয়া, আরও কতদিন যাবে আল্লাহ ভালো জানেন। তাহলে তোমার উচিত হচ্ছে এগুলো পড়াশোনা করা। পড়াশোনাটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, একটা চলমান প্রক্রিয়া। যদি দেখো যে তুমি পড়াশোনা বাদ দিয়ে বসেই থাকো, যারা অনেকে তোমরা কমেন্ট করছো যে অনলাইন ক্লাস করে কি হবে, কিছু, এগুলো বোগাস, কিছু হবে, একবারে কিছু হবে না তা না। যদি ফেস টু ফেস ক্লাস, যেটা শ্রেণীকক্ষে উপস্থিত হয়ে যেটা ক্লাস, সেটা তো ভিন্ন জিনিস, সেটা তো আমরা করি, আমরা তো তখন অনলাইন ক্লাসে আমাদের দরকার হয়নি, আমরা কোনো দিন করিও নি। আবার যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, সুযোগ আসবে, আমরা তো অনলাইন ক্লাস করব না, আমরা শ্রেণীকক্ষেই ক্লাস করব। তো এখন তো শ্রেণীকক্ষে আসতে পারছো না, তাই না, প্রাইভেট কোচিংও তো পড়তে পারছো না, বাসায় বসে বসে পড়ো। আর এই যে ক্লাসে একটা ক্লাস হচ্ছে সারাদিনে, এই ক্লাসটা দেখো, এই ক্লাসটা দেখো, ক্লাসটা করো, কিছু পড়াশোনা করো, কিছু জানো, শেখো, তাহলে তো তোমার জন্য সুবিধা হবে। আমরা এই লেসনটা আমরা পড়ছি কিসের ওপরে, তাই না, এটা মূলত হচ্ছে, দেখো এই লেসনটা হচ্ছে যে ওই কৃষকের, যার পর লিপির বাবার 5টা ছেলে মেয়ে, এবং সে খুব স্মল ইনকাম তার আর্নিং অ্যাবিলিটি খুবই স্মল, এইটা দিয়ে তার এই 5টা এবং তারা 2 জন, এই 7 জনের সংসার চালানো কিন্তু কঠিন। তো আমরা জানি যে পপুলেশন গ্রোথ রেট হচ্ছে আমাদের দেশে হাই। এইটা যদি জনসংখ্যা বৃদ্ধি, এইটা যদি তোমার কম থাকে, তাহলে কিন্তু মানুষের জন্য সুবিধা, রাষ্ট্রের জন্য সুবিধা। এখন আমরা একটু আলোচনা করি এই লেসন রিলেটেড বিষয়, যেহেতু আমরা একটু দেখি যে এটা কিভাবে আমরা এটাকে কন্ট্রোল করব। পপুলেশন গ্রোথ রেটটা যেটা, যেমন তোমরা কম্পোজিশন পড়ো, আগের ক্লাসেও পড়েছে পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ। তাহলে জনসংখ্যার ভিতরে আমরা, তাহলে আমরা হচ্ছি রাষ্ট্রের জন্য সমস্যা, তাই না। আনএমপ্লয়মেন্ট প্রবলেম সেটা ভিন্ন কথা, কিন্তু যখন বলা হচ্ছে পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, এই বাংলাদেশের জনসংখ্যা সমস্যা, তাহলে এটা সমস্যা যেন না হয়, এটার গ্রোথ রেটটার তো একটা স্ট্যান্ডার্ড, একটা লিমিট থাকবে, তাই না।
সেইটার বিষয়ে আসলে তোমাদেরকে বলা হয়েছে এখানে। এখানে আমরা যদি একটু আলোচনা করি যে হাউ উই ক্যান কন্ট্রোল দ্য হাই গ্রোথ রেট, দ্য হাই growth rate of our population, আচ্ছা, তাহলে এইটা নিয়ে আমরা হাউ উই ক্যান কন্ট্রোল দ্য হাই গ্রোথ রেট অফ পপুলেশন, আমরা আমাদের জনসংখ্যার যে উচ্চ মানে বৃদ্ধির যে উচ্চ গতি, ঊর্ধ্ব হার, এইটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব, তাই না? এই সম্পর্কে তোমাদের জানাচ্ছি। তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে প্রথমে যে পয়েন্টটা বলতে পারি যে মেকিং পিপল making awareness among the people, তাই না? আমরা এই মানুষজনের ভিতরে, লোকজনের মধ্যে কি করতে পারি? সচেতনতা বৃদ্ধি করতে পারি। সচেতনতা বৃদ্ধি কোনটা? যে এই পপুলেশনটা যেন এইটা কন্ট্রোলের মধ্যে থাকে, এই বিষয়ে বলছে। আবার আরেকটা কথা বলতে পারি আমরা যে প্রপার এডুকেশন, তাই না? যথাযথ শিক্ষা থাকতে হবে, উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করতে হবে, তাহলেই কিন্তু মানুষ সচেতন হবে এবং এই ক্রাইসিস থেকে মানুষ বের হবে, রাষ্ট্র বের হতে পারবে। তারপরে আমরা বলতে পারি ইনক্রিজ দ্য ফিমেল লিটারেসি রেট, ইনক্রিজ দ্য ফিমেল লিটারেসি রেট, আমরা নারী শিক্ষার পরিমাণ বাড়াতে পারি, হার বাড়াতে পারি। ইনক্রিজ দ্য লিটারেসি রেট, যে নারীর যে শিক্ষাটা সেইটার হার আমরা কি করতে পারি? বৃদ্ধি করতে হবে। তারপরে বলছে দেখো যে এটা জরুরি, আর্লি ম্যারেজ মাস্ট বি টোটালি স্টপড। এই যে বাল্যবিবাহটা, এইটা একেবারেই পুরোপুরি বন্ধ করতে হবে। এই পপুলেশন গ্রোথ যদি আমরা কন্ট্রোল করতে চাই, হাই রেটটা, তাহলে আর্লি ম্যারেজ মাস্ট বি টোটালি স্টপড, বাল্যবিবাহ সম্পূর্ণভাবে বন্ধ হতে হবে। তারপরে আমরা বলতে পারি যে এমপ্লয়মেন্ট ফর ওমেন ইজ নেসেসারি, মহিলাদের কর্মসংস্থানটা জরুরি। হ্যাঁ, শুধু বাড়িতেই থাকবে, হ্যাঁ, তাহলে মুশকিল। বলছে যে এমপ্লয়মেন্ট ফর ওমেন ইজ নেসেসারি, মহিলাদের কর্মসংস্থানটা হচ্ছে জরুরি। তারপরে আমরা বলতে পারি পেট্রিয়টিজম should be raised among our people. খুব জরুরি, তোমরা খেয়াল করো যে পেট্রিয়টিজম শুড বি রেজড অ্যামং আওয়ার পিপল। দেশপ্রেম, আমাদের দেশের মানুষের ভিতরে তোমার দেশপ্রেম জাগ্রত করতে হবে।
এটা একটা আমাদের দেশের একটা প্রবলেম। আমি নিজে ঠিক থাকলেই সব ঠিক, আগে নিজেরটা দেখি, তাই না? এখান থেকে বেরোতে হবে। একটা ছোট উদাহরণ দিই, তোমার বাসায় ইলেকট্রিসিটি মানে সাপ্লাই আছে, তুমি অপ্রয়োজনে লাইট ফ্যান চালাচ্ছ, তুমি ভাবছো যে বিল তো দিবে আবার বাবা, গভর্নমেন্টের এলো গেল কি, তাই না? ইলেকট্রিক বিল পে করবে, পরিশোধ করবে আমার ফাদার, আমার বাবার অনেক টাকা আছে, সরকারের এখানে না করার কি আছে, আমি তো টাকা দিয়ে দেব না। এটা দেশপ্রেম নয়। তোমার উচিত যে সময় দরকার সে সময়তেই ব্যবহার করার। কারণ আমাদের এটা তো একটা মানে ক্রাইসিস আছে, আমাদের বিদ্যুতের সমস্যা আছে। তোমার অপব্যবহারের কারণে আরেকজন বঞ্চিত হবে, হ্যাঁ, এটা করা যাবে না। অনুরূপভাবে এখন কেউ যদি মনে করে যে আমি অনেক ধনী মানুষ, আমার 5টা 7টা বাচ্চা কাচ্চা থাকলে অসুবিধা কোথায়, না, এটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট, হ্যাঁ, এটা জাতীয় স্বার্থ, জাতীয় স্বার্থের কথা বিবেচনা করতে হবে যে আমার জনসংখ্যাটা যেন সীমিত থাকে, পপুলেশন গ্রোথ রেটটা যেন লিমিটেড থাকে, কন্ট্রোলে, আন্ডার কন্ট্রোল, এইটা ভাবতে হবে। তাহলে তখন তোমার কি হবে, মানুষ তোমার বা এই রেটটা কমে আসবে। তাহলে পেট্রিয়টিজম শুড বি রেজড অ্যামং আওয়ার পিপল। তারপরে আমরা বলতে পারি আর একটা কথা যে মাস মিডিয়া, তারপরে বলছে তোমার intellectuals and educated people must perform greater role to raise consciousness among people। আচ্ছা, এখানে একটা পয়েন্ট আমি লিখলাম, দেখো, বলছে মাস মিডিয়া, গণমাধ্যম, ইন্টেলেকচুয়ালস, যারা বুদ্ধিজীবী আছেন, অ্যান্ড এডুকেটেড পিপল, এবং যারা শিক্ষিত মানুষ, মাস্ট পারফর্ম গ্রেটার রোল, অনেক বড় ভূমিকা রাখতে পারেন, টু রেইজ কনসিয়াসনেস অ্যামং পিপল, মানুষের ভিতর, লোকজনের ভিতর, জনগণের ভিতর সচেতনতা বৃদ্ধি করতে। আত্মকেন্দ্রিক হলে হবে না কিন্তু, হ্যাঁ, এটা না। একজন এডুকেটেড পিপল ভাবলো যে আমার তো 2টা বাচ্চা, আমার তো 1টা বাচ্চা, আমার আর পাশের এই দরিদ্র মানুষটাকে, রিক্সাওয়ালাটাকে, এই শ্রমিকটাকে বলতে যাওয়ার কী দরকার, তাকে সচেতন করার কি দরকার, না, এটা মনে করলে হবে না। মানুষকে সচেতন করতে হবে, তার একটা ভূমিকা আছে, গণমাধ্যমের ভূমিকা আছে, বুদ্ধিজীবীদের ভূমিকা আছে, শিক্ষিত মানুষের ভূমিকা আছে, এইটা। তাহলে এই কাজগুলা যদি করা হয়, এই কাজগুলোর দিকে যদি নজর দেওয়া হয়, তাহলে কিন্তু বলছে আমরা কিভাবে এই গ্রোথ রেটটা, আমাদের পপুলেশনের যে গ্রোথ রেটটা, এটাকে আমরা কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। তাহলে লিপির গল্পগুলা আর তৈরি হবে না। আমরা চাই না যে এইরকম লিপি গল্প আসুক, যাকে ফেস করতে হচ্ছে আর্লি ম্যারেজ, তার কপাল ভালো, তার সৌভাগ্য যে প্রধান শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হেড টিচার তাকে হেল্প করেছে, জনগণ তাকে হেল্প করেছে, বিধায় তার বিয়েটা হয় না এবং সে লেখাপড়াটা কন্টিনিউ করতে পারছে, সে রংপুর কারমাইকেল কলেজে পড়াশোনা করছে, সে খুবই সৌভাগ্যবান। কিন্তু এরকম অনেকেই আছে যারা তাদের বিয়ে হয়ে গেছে অল্প বয়সে। তা আমি আশা করব যে তোমরা এই লেসনটা পড়বা, পড়ার সাথে সাথে এটা বুঝবা এবং নিজেকে প্রস্তুত করবা। আচ্ছা, আমাদের তাহলে আজকের এই লেসন পড়া শেষ। আমি একটু কাজের কথা বলি যে ফারুকি স্যার তোমাদের ক্লাস টিচার, তোমরা অনেকে ক্লাস